এই ইসকন এবং রয়ের পরবর্তী টার্গেট হলো উম্মাদ দরুদ্দি রাহবার শাইখ হারুন ইজহার। আপনি কি করবেন? আগামীকালকে আল্লাহ না করুক যদি শাইখ হারুন ইজহারকে এরা এভাবে পায়, কি করবেন আপনি? আপনি কি ভাইবা বসে আছেন? এরপরের দিন যদি শুনে রফিকুল ইসলাম মাদানির গাড়ি উড়াইয়া দিছে ট্রাক দিয়া কি করবেন আপনি? আপনি বুঝতেছেন না ভাই। আপনাকে বোঝানোর জন্য আমরা সুযোগ পাচ্ছি। জেলে তো নিয়েই গেছিল, এই পরবর্তী সময়টা যেটা পাইছি এটাকে নিজে বোনাস মনে করি, আর পরোয়া করি না। বাইরেতে পারবো কি পারবো না এটাই তো জানতাম না। ওরা ওখানে রিমান্ডে বাইরে ফেলতে পারতো, যে কোনো কিছু করে ফেলতে পারতো। তো বাইরে হয়েছি এটা বোনাস লাইফ, এত পরোয়া করি না। আলহামদুলিল্লাহ যেটা পাইছি শুক্রিয়া। এত বাঁচার ইচ্ছা নাই। ইচ্ছা ইমানের পক্ষে দাঁড়ায়া, দিনের পক্ষে শাহাদাতের মৃত্যু, এছাড়া আর কোনো ইচ্ছা আমাদের নাই, আকাঙ্ক্ষা নাই আল্লাহি। তবে হ্যাঁ, কাবার গিলাপ ধরে ধরে একটা দোয়া করে আসছিলাম। জীবনের প্রথম উমরা হাসিনা পতন হওয়ার পরে আমার তো পাসপোর্টই দেয় নাই হাসিনা সরকার। বিগত সরকারের সময়ে হাসিনা পতনের পরে পাসপোর্টটা পাইছিলাম, ভিসাও পাইছিলাম। কাবার গিলাপ ধরে ধরে গিয়া কানছি আর কইছি, আল্লাহ শহীদি মৃত্যু দিও, কিন্তু ভারতকে নাস্তানাবুদ করে দিও। ভারতকে নাস্তানাবুদ করে ধেইকা তারপরে শহীদি মৃত্যু দিও। এই হিন্দুত্ববাদীদের, এই হিন্দুত্ববাদী দালালদেরকে যেন সাইজ করে পরে শহীদ হইতে পারে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন।